দক্ষিণবঙ্গে সন্দেশখালী উত্তরের ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী সন্দেশখালী প্রসঙ্গ তুলে এনেছিলেন, মনে পড়ে আপনার? মমতা বন্দ্যোপাধ্যায় যতবার ভোট প্রচার করেছেন উত্তরে লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছে, মনে পড়ে আপনার? বলুন তো কেন? তার কারণ মহিলা ভোটার ফ্যাক্টর। চট করে একবার দেখি তিনটি জায়গা, তিনটি আসন, সেই তিনটি আসনে যদি আমরা একবার দেখি তাহলে দেখব কোথাও 49%, কোথাও 48%, মানে প্রায় কোচবিহারে যেমন 48.40%, আলিপুরদুয়ারে 49.86%, জলপাইগুড়িতে 49.17% মহিলা ভোটার। মহিলা মন জয় করতে হবে, তাহলেই অর্ধেক কাজ শেষ। তো আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, এই তিন জায়গার মহিলা ভোটার মন জয়ের জন্য মরিয়া বিজেপি, তৃণমূল, বাম কংগ্রেস জোট, মহিলা মন যাবে কোন দিকে? ভোট কোন দিকে যাবে বলে মনে হয়? দেখো, তার থেকেও বড় কথা, অনেক রাজনৈতিক দল তারা বোঝার চেষ্টা করছিলেন যে উৎসাহ নিয়ে বিধানসভা নির্বাচনে মহিলারা যেভাবে ভোট দিয়েছিলেন সেই ভোট লোকসভা নির্বাচনেও পড়বে কিনা, বিশেষ করে হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জায়গাতে। আমি অন্তত সকাল থেকে নির্বাচন কভারেজের ক্ষেত্রে একাধিক চা বাগানের ভোট, জঙ্গলের ভোট বা শহরাঞ্চল বিভিন্ন বুথগুলোতে দেখেছি, সেখানে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছে। এবং অতনু, তোমাকে জানাবো সেটা হচ্ছে যে একটি গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটি বুথে গিয়ে দেখা গিয়েছে যে সেখানে ইভিএম খারাপ হয়ে গিয়েছে, তবে বুথ থেকে মহিলারা সরেননি, তারা সেখানেই বসে রয়েছেন, ভোট দেবেন, তারপর তারা সেখান থেকে যাবেন। বহুজনের সাথে কথা হয়েছে, রাজনৈতিকভাবে বিভিন্ন দলকে সমর্থনের জায়গা থাকলেও তাদের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল যে মহিলাদের জন্য আলাদা করে ভাবনা চিন্তা করছে, তাদের বক্তব্যকে কার্যত যে ইস্তাহারে তুলে আনা হচ্ছে প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে, যখন তাদের কথা বারবার ধরে বলছেন, ফলে মহিলারাও ভাবতে শুরু করেছেন যে তাদের ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সাধারণত প্রান্তিক এলাকাগুলোতেও সেই কারণে হচ্ছে মহিলাদেরকে যথেষ্ট সংখ্যায় আজকে সকাল থেকে ভোট দিতে দেখা গিয়েছে। এবার তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে, এটা ঠিক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে এখনো পর্যন্ত যে কটি সভা করেছেন তার প্রত্যেকটি সভাতে তিনি সন্দেশখালী ইস্যুকে ছুঁয়ে গিয়েছেন। ঠিক পাল্টার লড়াই করতে নেবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও লক্ষ্মীর ভান্ডারের ইস্যুকে সামনে রেখে প্রচার করা হয়েছে। বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারের যে প্রচার ছিল, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তাতে আরো এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেসও প্রচার করেছে। ফলে বহু জায়গাতে দাঁড়িয়ে যে মহিলাদের উৎসাহ নিয়ে নেমে আসা, সেটা অনেকটা ক্ষেত্রে তাদের সামাজিক এবং অর্থনৈতিক স্বীকৃতি দেওয়ার কথা যে রাজনৈতিক দলগুলো বলছে, সেটার দিকে ইঙ্গিত হচ্ছে মহিলাদের এই ভোট দিতে নামা। ফল কি হবে সেটা অবশ্যই 4 তারিখ বোঝা যাবে। তবে মহিলারা যে স্ব-উৎসাহ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জয়ের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন, সেটা আজকে সকাল থেকে অন্তত ভোটের লাইন দেখলে স্পষ্ট। ধন্যবাদ আবির। যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন, ভোট দিয়েছেন, মহিলা ভোটার, সকাল থেকে কেউ কেউ অপেক্ষা করেছেন যে ইভিএম ঠিক হলে ভোট দেবেন, কি বলছেন তারা শুনি। দেশের একটু ডেভেলপ হোক, যে বেরোজগার আছে, যারা পড়াশোনা করে মানে এমনি বসে আছে, ওদেরকে চাকরি হয়ে যাও, ওইটাই চাই। ना पढ़ा लिखा के अब तक कुछ नहीं मिला है, घर में ही है। इस बार वोट दे के कुछ करेंगे, सरकार वही सोच रहे हैं। তন্ময়দা রয়েছেন আমার সঙ্গে। তন্ময়দা, এই মহিলা ভোটার প্রায় 50%, এই 3 আসনে তো বটেই, তো সেই জন্যই কি উত্তরের সভায় প্রচার করতে গিয়েও নরেন্দ্র মোদীকে দক্ষিণের কথা টেনে আনতে হলো, সন্দেশখালীর কথা টেনে আনতে হলো? দেখুন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তো আলাদা কিছুই নেই, সবটাই পশ্চিমবঙ্গ। আর সন্দেশখালীর ঘটনা শুধু হয়েছে শুধু পশ্চিমবঙ্গের লজ্জা নয়, পুরো ভারতবাসীর লজ্জা। এবং এটা হচ্ছে বিদেশেও বহু মানুষ এখন জানেন যে সন্দেশখালীতে একটা মধ্যযুগীয় বর্বরতা হয়েছে। সুতরাং এটা বলবেন না যে উত্তরবঙ্গের মানুষ সাথে কনসার্ন হবেন না বা জানবেন না। এবার আপনি যেটা দেখছেন, আপনার এখানে যারা বললেন আমি শুনলাম, তারা একটাই কথা বললেন যে বেরোজগারি, এবং তারা কেউ বললেন না যে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য আমরা আরো বেশি যেন পাই, তার জন্য ভোট দিতে এসেছি। না, মানে আপনি এটা বিশ্বাস করেন যে একজন ভোটার ভোট দেওয়ার পরে তারপরে তিনি বলবেন যে লক্ষ্মীর ভান্ডার পাই বলে আমি ভোট দিতে এলাম, বা আমি সন্দেশখালীর ব্যাপারে কনসার্ন বলে আমি ভোট দিলাম? আপনি বিশ্বাস করেন? আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারটাকে ব্যবহার করা হয়েছে ভোটের জন্য। লক্ষ্মীর ভান্ডার না পাই বা না ভোট না দিলে, তৃণমূলের সাংসদ বলেছেন না, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, লাডলি বেহেনার কথা বলবো আমি এবার। আমি লাডলি বেহেনার কথা বলবো, আমি লাডলি বেহেনার কথা বলবো। কিভাবে ভোট হয়েছিল লাডলি বেহেনা? আপনি দেখাতে পারবেন না একটা ভিডিও ক্লিপ
যে বিজেপির লাডলি বাহিনা কাদের project? বিজেপির কোন নেতা লাডলি- বলেছে লাডলি বাহিনা যে কাদের মিছিলে project? না আসলে বিজেপি মিছিলে না আসলে লাডলি বাহিনা পাবেন না। এখানে বলা আপনি হচ্ছে দেখাতে পারবেন না একটা ভিডিও এখানে ক্লিপ বলা হচ্ছে কেউ বলেছে যে বিজেপিকে ভোট না দিলে লাভলি বাহিনা পাবেন না। আজকে সাগরদিঘিতে যখন তৃণমূল হেরেছিল তখন বহু মহিলা বলেছিল আমাদের লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো লক্ষ্মীর ভান্ডারটা এইভাবে ব্যবহার করা হয়েছে যে ভোটের উদ্দেশ্যে। তো সেটা আপনারা দেখুন। আমি দুটো কথা বলি। প্রথমেই তন্ময়বাবুকে ধন্যবাদ যে উনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যে বক্তব্য এই বাংলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নেই, একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু আজকে তন্ময়বাবু বললেন। তন্ময়বাবুরা এখানে এসে বলেন কিন্তু মুশকিলটা হলো রাজু বিস সাংসদ, জন বাল্লা সাংসদ ছিলেন, তারা আবার বলেন যে আমরা উত্তরবঙ্গ। বঞ্চনার কথা বলেন, বঞ্চনা। আচ্ছা, আর একটু বলেনি, একটু আপনি বললেন। এবার কথা হলো যে তন্ময়বাবু আরেকটা কথা বললেন যে লাডলি বেহেনা নিয়ে বলেনি। লাডলি বেহেনার উপরই তো ভোটটা চেয়েছিলেন, সরকার ক্ষমতায় আসলেই তো দেবে। আর আমরা লক্ষ্মীর ভান্ডার আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমাদের ইস্তাহারে ছিল 2021-এর বিধানসভার আগে, আমরা দিয়েছি, এতে তো কোনো অন্যায় নেই। আমরা 500 থেকে 1000ও করেছি, আমরা তো এগুলো করছি, আমরা মানুষের হাতে দিচ্ছি। কিন্তু বক্তব্য হলো যে শুধুমাত্র এই লক্ষ্মীর ভান্ডারের ওপরে নয়, আপনাকে দেখতে হবে যে একটা মানুষ কেন্দ্রের ভোট দিচ্ছে, কেন্দ্রের সরকারের কাছ থেকে কি পেয়েছে, সেই কেন্দ্রের সরকারের কাছ থেকে। তবে 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 বাম কংগ্রেসের যারা আমার সঙ্গে রয়েছেন তারা কিন্তু একই কথা বলবেন, ভাতা নয় রোজগার চাই। তো তাদের না সঙ্গে না আমি না, কথা আমরা তো বলবো। রোজগারের কথা বলছি। না না, আমি তাদের সঙ্গে কথা আজকে বলবো। জলপাইগুড়িতে তবে যেখানে আরো ভোট একটা হচ্ছে, issue, 6 আরো মাস একটা আগে issue। কোকাকোলা সেখানে 650 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে কারখানার ওখানে প্রোডাকশন চালু হচ্ছে, তো বেশ। 650 কোটি টাকা ইনভেস্টমেন্টে কি সেখানে চাকরি হবে না? দেখা যাক, সময় বলবে। তবে মৃত্যুঞ্জয়, আরো একটা ইস্যুর কথা বলবো। যখন উত্তরবঙ্গের ভোট নিয়ে কথা হচ্ছে, আপনাদের যেমন দেখালাম যে প্রায় 50% মহিলা ভোটার, ঠিক তেমন আরো একটা বিষয় রয়েছে উত্তরবঙ্গের ভোটে। কি ভোট? চা মহল্লার ভোট, চা বাগানের ভোট। এই চা বাগান যাদের, ভোট তাদের। তো চা মহল্লায়, শ্রমিক বস্তিতে সকাল থেকেই মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন। তাদের কাছে পরব, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। তারা আরো ভালো থাকার জন্য ভোটের লাইনে দাঁড়ান। কোথাও চা বাগান বন্ধ, চা ফ্যাক্টরি বন্ধ, কোথাও আবার মজুরি বড় কম। এই সব ফ্যাক্টর মাথায় রেখে তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। তো আমার সপ্তর্ষির কাছে প্রশ্ন থাকবে, সপ্তর্ষি, এই চা বাগানের ভোট, চা বাগানের মুভমেন্ট শুরু হয়েছিল বাম আন্দোলন দিয়ে। এই চা বাগানের ভোট দীর্ঘদিন ধরে বামেদের দখলে। সেই চা বাগানের ভোট চলে গেল, দেখা গেল বিজেপির হাতে, তারপর সেখান থেকে কিছুটা কেটে 2021-এ তৃণমূলের হাতে। কিন্তু বামের কাছে আর ফিরল না, কেন? দেখুন, এটার শুরু যদি ধরতে হয় তাহলে চা বাগানগুলো পঞ্চায়েতের বাইরে ছিল। বামপন্থীদের আন্দোলনে চা বাগান বস্তিগুলোকে পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়। এটা হিস্ট্রি বলছে, আমাদের লেফটের এটা একটা ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট। 2 নম্বর যেটা কথা, এই যে তৃণমূল আর বিজেপি দুজনকে গালাগালি করছে, কিন্তু ভারতবর্ষে 2টো রাজ্য চা উৎপাদনে যারা টপ, একটা ওয়েস্ট বেঙ্গল আর একটা আসাম, একটা বিজেপি আর একটা তৃণমূল। এই 2টো রাজ্যতেই চা বাগান শ্রমিকদের কোনো মিনিমাম ওয়েজ নেই, মিনিমাম মজুরি নেই। আজকের এই নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু চা বাগানে বামপন্থীরা তুলছে, সঙ্গে কংগ্রেস রয়েছে, যে আমাদের ন্যূনতম মজুরি কেন নেই? অন্যান্য রাজ্যে আছে, আমাদের পশ্চিমবাংলায় নেই কেন, আসামে নেই কেন? আচ্ছা, আরো ইস্যু রয়েছে, শুধু তো ইউনিফর্ম সিভিল কোড ইস্যু নয়। দিনহাটার মতন একটা মহকুমা, অত বড় মহকুমা, 2টো বিধানসভা সিট, কটা কলেজ আছে জিজ্ঞেস করুন তো উদয়নগুলোকে। 2টো বিধানসভা সিট, কলেজ একটা, বিজেপির কোনো কথা নেই, তৃণমূলের কোনো কথা নেই। ভিডিওকন হাব শিলিগুড়ির বন্ধ হয়ে পড়ে রয়েছে, বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল। 1 সেকেন্ড মৃত্যুঞ্জয়। আর চকচকায় চট শিল্প বন্ধ হয়ে ঢুকছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলছেন না, নরেন্দ্র মোদী এসে বড় বড় রাম মন্দির নিয়ে ভাষণ দিচ্ছেন, কোনো কথা বলছেন না। আমরা বলছি, ভালো কথা, ভালো বলেছে। 1977 থেকে 2009 আরএসপির সাংসদ ছিল, 67 টাকা 2011 সাল অব্দি চা শ্রমিকদের মজুরি ছিল। ও বললো না ন্যূনতম মজুরি দিই না, আমরা 250 টাকা করেছি 67 টাকা থেকে। চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে সবার মাথার ছাদের ব্যবস্থা করেছি। আমরা পাট্টা দিয়েছি 13,000, আলিপুর দুয়ারে শুধু চা শ্রমিকদের পাট্টা দিয়েছি। সারা দেশে 250 টাকা। আচ্ছা, সারা দেশে প্রথমে 750 টাকা নয়, 800 টাকা নয়, 700 টাকা নয়, 400 টাকা ন্যূনতম মজুরি। আমি শুনবো তন্ময়দা, শুনবো। আমি সন্দীপার সঙ্গে কথা বলবো। সন্দীপা, সত্যিই তো এই ন্যূনতম মজুরি সেটা যাতে বাড়ে, মানুষ তো নিজের ভালোটা বোঝে। তো এই ভালোটা বোঝার জন্যই মানুষ ভোট দেন।
মানুষ ভোট দিয়েছেন 2019-এ, মানুষ ভোট দিয়েছেন তার আগেও 2014-এ, কিন্তু সেবারও বাম কংগ্রেসের দিকে ভোট যাচ্ছে না। 2021 বিধানসভা, সেখানেও এই চা বাগানের ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে, না হলে তৃণমূলের দিকে। মানুষ তো নিজের ভালো বোঝেন, তাহলে কি তাদের ঠিকমতো বোঝানো যাচ্ছে না? না দেখুন, বোঝাতে গেলেও একটু সময় লাগে এবং বিজেপি এবং তৃণমূল যে প্যাকেজটা নিয়ে এসেছিল সেই চকচকে একটা প্যাকেজের ভেতরে যে কতখানি ফোকলা, কতখানি ফাঁপা, সেটা এখন মানুষ বুঝতে শুরু করে দিয়েছে। যে কথাটা আমরা আজকে থেকে নয়, বহু বছর ধরে বলে আসছি যে পাট্টার ব্যবস্থাটা ঠিকঠাকভাবে করা হোক, এবং রাজ্য সরকারের, তৃণমূল সরকারের চা সুন্দরী প্রকল্প নিয়ে কত মিটিং হলো, আজ অবধি চা সুন্দরী প্রকল্পের কোনো রকম কোনো দিশা পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট 2021-এর আগে বিজেপি সরকার, মোদী সরকার নিজে দাঁড়িয়ে ঘোষণা করেছিল আসাম এবং পশ্চিমবঙ্গের জন্য শুধুমাত্র চা শিল্পের জন্য 1000 কোটি টাকার প্যাকেজ। সেই 1000 কোটি টাকার প্যাকেজের কত টাকা সেই চা ইন্ডাস্ট্রিতে, কি মজুরি বলুন, কি এক্সপোর্ট ইম্পোর্ট বলুন, যাই আছে প্রসেস যাই আছে সেগুলোর জন্য ব্যবহার করা হয়েছে। আমি একটু শেষ করে নিচ্ছি, এবং যেটা আমি বারবার বলতে চাইছিলাম যে এই নর্থ বেঙ্গলের যে চা বাগানগুলো শুধু না, গোটা নর্থ বেঙ্গলটা এখন হয়ে গেছে কাঠ পাচার, হিউম্যান ট্রাফিকিং, কিডনি পাচার মানে বডি অর্গান পাচার, এগুলোর হট ব্যাড। সেগুলো নিয়ে কিন্তু আজ অবধি না তৃণমূল না বিজেপি, দুটি সরকার, একটা আপনারা রাজ্যে, বলেছেন, একটা আপনারা কেন্দ্রে প্রচার করেছেন, নিশ্চয়ই একদমই নিশ্চয়ই কোনো তার জন্য রকম কোনো ইচ্ছে দেখাচ্ছে তাহলে না সেগুলোকে তার আটকাবার। প্রতিফলন নিশ্চয়ই ভোট হবে।